নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ ইভিনিং স্ন্যাক্স হিসাবে তৈরি করেছি ভেজ পকোড়া। খুবই টেস্টি, এক আধটা খেলে মন ভরবে না। রেসিপিটা শুরু করার আগে একটা পকোড়া আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিলাম। সান্ধ্যকালীন আড্ডায় সসের সাথে কিংবা চায়ের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আজকে রান্নায় আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলোকে আগে রেডি করে নিচ্ছি। কিছু পরিমাণ ধনেপাতা চপ করে নিচ্ছি, ডাঁটা পাতা দুটোই নিয়েছি, ক্যাপসিকাম অর্ধেক খুব মিহি করে কুচিয়ে নেব। কিছু আমি উপকরণ আগে দেখিয়ে দিচ্ছি, কিছু আমি রান্না করতে করতে দেখাবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কিছু পরিমাণ পেঁয়াজ পাতা আমি চপ করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ চপ করে নিচ্ছি। আমি দুটো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নেব। এখানে যা যা উপকরণ আমি নিয়েছি মোটামুটি মিহি করেই কুচিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু কোনো কিছুই পেস্ট করব না, আমি জাস্ট মিহি করে কুচিয়ে নিয়েছি। আমি রান্নাটাতে পাউরুটি ব্যবহার করব। আমি এখানে 4টে ব্রাউন ব্রেডের পিস নিয়েছি। এইগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। ব্রাউন ব্রেডের বদলে এমনি ব্রেডের টুকরোগুলোও হবে। এই কাজগুলো আমি আগেই সেরে রাখছি, প্রয়োজন মতো এটা ব্যবহার করব। এবার যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো দেখিয়ে দিই। বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ, গাজর একটা, আর ফুলকপিও 4 ভাগের 1 ভাগ গ্রেট করে নিয়েছি। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখানে সব কিছুই কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার সবজিগুলোর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, তবে যতটা নুনের প্রয়োজন তার তুলনায় একটু বেশি পরিমাণে আমি নুন এর সাথে মাখিয়ে রেখে দেবো। আর এগুলো ভালো করে কচলে কচলে মাখাবো যাতে এগুলো থেকে জল ছেড়ে যায়। সবজির মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু পকোড়াগুলো নরম হয়ে যাবে, সেই জন্য আগে এই কাজটা করে নিতে হবে। 15-20 মিনিট পর ফিরে এলাম, এগুলো একদম সফট হয়ে গেছে। আমি আরও একবার হাতের সাহায্যে একটু কচলে মাখিয়ে নিয়ে এর থেকে এক্সট্রা জলটা নিগড়ে বের করে দিচ্ছি। একটা পাত্রে আমি এখন সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। জল আর সবজিটাকে আমি আলাদা করে নেব। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা রান্নায় ব্যবহার করলে পকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না, নরম নরম হয়ে যাবে। এগুলোর মধ্যে এখন একদমই জল নেই, এগুলোকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা দিচ্ছি 1/4 চা চামচ, রসুন কুচি দিলাম 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি বেশ অনেকটা পরিমাণে, দুটো পেঁয়াজের কুচি দিচ্ছি। যারা পেঁয়াজ আর রসুন খেতে অপছন্দ করেন বা খান না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, সঙ্গে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেক। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ টমেটো সস আর 1/2 চা চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো। পাউরুটির গুঁড়োটা আমি আগে কিছুটা মেশাবো, যদি প্রয়োজন হয় আবারও মেশাবো। কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও আমি 2 চা চামচ দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর পর যদি মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার বা পাউরুটির গুঁড়ো লাগবে তাহলে আর একটু দিয়ে আমি ভালো করে মাখাবো, কেননা এর মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে একদম না থাকে সেরকমভাবে মাখাতে হবে। আর এর মধ্যে জল তো দেওয়া যাবেই না, পেঁয়াজ ক্যাপসিকাম থেকেও কিন্তু জল বেরোবে। এগুলো রেডি করে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটু কর্নফ্লাওয়ার আর পাউরুটির গুঁড়ো মিশিয়েছি। এবার দেখুন আমি যে বলগুলো তৈরি করছি, মুঠো করলে বেশ সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 25 থেকে 26টা এরকম বল তৈরি হবে।
এবার কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এক এক করে এই পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পকোড়াগুলো ভেজে নেব। এক একটা ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমি যেভাবে পকোড়াগুলো তৈরি করেছি সেগুলো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। প্রথমে একটা পকোড়া আপনারা তেলে ছেড়ে দেখবেন, যদি দেখেন যে পকোড়াগুলো ছেড়ে যাচ্ছে তাহলে আরেকটু পাউরুটির গুঁড়ো, কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। পকোড়াগুলো ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা লালচে কালার আসবে তখন বুঝবেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো এখন তেলের থেকে তুলে আমি সার্ভ করব। আর এক এক করে সব পকোড়াগুলোই কিন্তু একইভাবে আমি ভেজে নেব। রেডি হয়ে গেল ভেজ পকোড়া। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করছি। আপনারা এটা চায়ের সাথেও সার্ভ করতে পারেন। একটা পকোড়া আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। এটা বেশ ক্রিস্পিও হয়েছে আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 নম্বর এটা নুনে ভেজানো ছিল, সেজন্য এমনিতেই সফট হয়ে থাকবে। তারপরে এটা যখন ফ্রাই করা হবে, যেহেতু এগুলো খুব মিহি করে কোচানো আছে তাই ভালোভাবে কিন্তু সেদ্ধও হবে। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।